হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাই সুস্থতাই সবসময় কামনা করি। আজকে নতুন একটি ভিডিও দিয়ে শুরু করলাম। আসলে এটি ভিডিও না, সচেতনতামূলক একটি ভিডিও বলতে পারেন আপনারা। এটা হলো, যাচ্ছিলাম একটু উত্তরাতে, তো হঠাৎ করে বিমানবন্দরের নতুন টার্মিনাল যেখানে, সেখানে একটু ট্রাফিক পাই। ট্রাফিক জ্যাম ঠেলে সামনে গিয়ে দেখি একটা বাসকে ঘিরে বেশ কিছু রাইডার বাইকাররা জড়ো হয়ে গেছে। তো আমিও সেখানে দাঁড়াই, দেখার জন্য আসলে দেখার চেষ্টা করি এখানে কী হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে দেখতে পেলাম আসলে খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা যারা রাইড করি বা রাইড করতে ভালোবাসি বা ঢাকা শহরে রাইড করে থাকি, বিশেষ করে ভিডিও তাদের জন্য। এই ঢাকা এয়ারপোর্ট, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এয়ারপোর্টের কাছাকাছি বেশ কয়েকটা দুর্ঘটনা আসলে ঘটেছে। অনেকেই হয়তো দেখে থাকবেন। আজকে আমি এইটা একটা মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে গেলাম আর কি। সেটা হলো একটি বড় বাস, চেয়ার ক্রস একটি মোটরসাইকেলকে খুব মর্মান্তিকভাবে চাপা দেওয়ার সাথে সাথে মনে করেন ওইখানকার যে রাইডার ছিল ও মারা যায়, স্পট ডেট। এমন অবস্থা আসলে বলে বোঝাতে পারবো না, খুবই মর্মান্তিক। তো দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগে আসলে। এতটা এমন দৃশ্য সচরাচর সহ্য করতে পারি না। তারপর আসলে ভিডিওটা করলাম যাতে আপনারা একটু, যারা বাইক রাইডিং করেন বা রাইড করতে ভালোবাসেন, একটু সাবধানে এই রোডটাকে একটু সাবধানে যতটুকু সম্ভব সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন। সবার কাছে একটি বিরত অনুরোধ, এই রোডটা যখন ক্রস করবেন একটু সাবধানে ক্রস করবেন, সবাই যতটুকু সম্ভব সেফলি ক্রস করার চেষ্টা করবেন। আমি ভিডিওটা শুধু দিতে পারছি না কারণ ইউটিউবে কিছু সেন্সিটিভ বিষয় হিসেবে দিতে পারছি না। তারপর কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আর কি। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো সবাই। দুর্ঘটনাটা দেখে খুবই মর্মান্তিক, খুবই কষ্ট লাগলো। ঘটনাটা দেখার পর থেকে আমিও অনেকক্ষণ এখানে বসেছিলাম, একটু দূরে বসেছিলাম, ভয় পাইছি, ভালোই ভয় পাইছি। আসলে এমনটা কখনোই কেউ আশা করে না, যদিও বিপদ বলে হয়ে আসে না, তবু সবাইকে সাবধানে চলাফেরা করার চেষ্টা করবো। সবার কাছে এটাই একটা অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।